আগামী দিনে ত্রিপুরা সুন্দরী মন্দির দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমাদের সকলের জন্য একটা আস্থার বিষয়। এই মন্দির 51 পীঠের অন্যতম এক পীঠ। আগামীতে মন্দিরের পরিকাঠামোগত নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি সারা দেশের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। একে ঘিরে এলাকার আর্থসামাজিক অবস্থারও উন্নতি হবে। বুধবার সন্ধ্যায় উদয়পুরের মাতারবাড়ি মন্দির চত্বরে আয়োজিত ত্রিপুরা সুন্দরী উৎসব 2024-এর উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা সুন্দরী উৎসবের আয়োজনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং এলাকার বিধায়ক অভিষেক দেবরায়ের ভূমিকায় প্রশংসা করেন। তিনি বলেন, এখন তথ্য সংস্কৃতি দপ্তরে ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজনে বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন। এটা একটি উল্লেখযোগ্য দিক বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির আমাদের জন্য একটা আস্থার বিষয়। সারা ভারতবর্ষ সহ উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ দীপাবলির সময়ে এখানে আসেন। এছাড়া অনেকে ঘুরতেও আসেন। ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে সারা দেশে সমাদৃত হয়েছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। তাই প্রতিনিয়ত মানুষ এখানে আসছেন। মহালয়ার পূর্ণ লগ্নে এই ধরনের একটা অনুষ্ঠান সত্যি আনন্দের। এতে ভক্তিভাব এবং আমাদের পরম্পরার মিশ্রণ এবং সনাতন ঐতিহ্যকে ধরে রাখার মেলবন্ধন তৈরি হবে। যে শিল্পীরা উৎসবে অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই তারা তাদের প্রতিভা তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আলোচনা করতে গিয়ে বলেন, প্রসাদ প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরের উন্নয়নে আর্থিক বরাদ্দ করেছেন। প্রায় 37 কোটি টাকার অধিক আর্থিক প্রকল্প দিয়ে সহায়তা করেছেন তিনি। ত্রিপুরা সুন্দরী মন্দিরের সার্বিক উন্নয়নে কিছুদিন আগে ট্রাস্টের বৈঠক হয়েছে, আর সেই ট্রাস্টের চেয়ারম্যান আমি নিজেই। বৈঠকে নতুনভাবে গড়ে ওঠা মন্দিরের কাজ হবে নাগাদ শেষ হবে সেই নিয়ে আলোচনা হয়। নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার দ্রুতই কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। আর যখন নির্মাণ কাজ সম্পূর্ণ হবে তখন এটা সারা দেশের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটাকে সামনে রেখে আশপাশ এলাকায় হোটেল থেকে শুরু করে দোকানপাটও বাড়বে। এতে আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে। এই মন্দিরের নতুন পরিকাঠামো শুরু হওয়ার আগে 2018 সালের 7 জুন ভারতের পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, আমার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার যে উদ্যোগ নিয়েছি সেটা একমাত্র মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আশীর্বাদে সম্ভবপর হবে। এজন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আসন্ন দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই ধরনের উৎসবের আয়োজন এক অন্য মাত্রা পেয়েছে। সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, গোমতী জেলার জেলাশাসক তরিত কান্তি চাকমা সহ অন্যান্য অতিথিগণ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। সভাধিপতি গোমতী জেলা পরিষদের শ্রী দেবল দেবরায় মহোদয়, শ্রী রামপদ জমাতিয়া, মাননীয় বিধায়ক, পবিত্র বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়, শ্রী জিতেন্দ্র মজুমদার, মাননীয় বিধায়ক, শ্রীমতী শিল্পী দাস, চেয়ারম্যান মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি, শ্রী সুব্রত চক্রবর্তী, রেসপেক্টেড ভাইস চেয়ারম্যান, আমাদের শ্রী সুজন কুমার সেন, সহকারী সভাধিপতি, শ্রী রতীন্দ্র নারায়ণ দেবনাথ, ইনচার্জ এসপি গোমতী ডিস্ট্রিক্ট, শ্রী মিন্টু চক্রবর্তী, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী তরিত কান্তি চাকমা, ডিএম অ্যান্ড কালেক্টর গোমতী ডিস্ট্রিক্টের, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে তুলে ধরেছেন এবং ওনার বক্তব্য পেশ করেছেন। আমি যখন আলোচনা করছিলাম, এই ধরনের একটা প্রথমবার যে ত্রিপুরা সুন্দরী উৎসব এখানে শুরু করেছেন এবং
সেটা আমাদের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের মস্তিষ্ক প্রসূত এবং আমাদের যে এই এলাকার মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়, ওনারা সবাই মিলে, ওনারাও হেল্প করেছে, সবাই মিলে এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা নিয়েছিলেন এবং সেটাকে এখন সরকারিভাবে আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে এটা করা হচ্ছে। আমার কাছে যা খবর আছে যে বাইরের থেকে প্রায় শতাধিক শিল্পী সাংস্কৃতিক পরিবেশনা এখানে অংশগ্রহণ করবেন, কিন্তু যেভাবে আমরা আজকে এখানে শুরু করেছিলাম বৃষ্টির কারণে, এটাকে আমি বলবো পুষ্প বৃষ্টি, যে আপনারা এখানে বসতে পারলেন না, অনেকে ওইদিকে চলে গেলেন, কিছু করার নেই। এখানে আমাদের যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, সেটা আমাদের জন্য একটা আস্থার বিষয়। সারা ভারতবর্ষে নর্থ ইস্টার্ন রিজন, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর লোক দীপাবলির সময় এখানে আসেন, এমনিতেও আসেন, এবং পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু রিলিজিয়াস পর্যটন কেন্দ্র হিসাবে এটা কিন্তু অলরেডি সারা ভারতবর্ষের মধ্যে পৌঁছে গেছে। মানুষ আসছে, জানছে, যেটা আগে আমরা কোনোদিন দেখতে পাইনি। আজকে এখানে এই মহালয়ার এই পুণ্যলগ্নে এই ধরনের একটা অনুষ্ঠান, আমি সত্যিই আনন্দিত, এবং তাতে করে যেভাবে ভক্তি ভাব ও আমাদের পরম্পরার যে মিশ্রণ এবং সনাতন ঐতিহ্যকে ধরে রাখার যে আয়োজন, যারা শিল্পীরা এসছেন নিশ্চয়ই ওনারা ওনাদের পারফরমেন্স এখানে দেবেন। এবং আমরা সবাই জানি যে ত্রিপুরা সুন্দরী আমাদের যে মন্দির, সেটা 51 ফিটের একটা, এবং আমরা প্রসাদ প্রকল্পে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এটা যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য উনি হেল্প করেছেন। প্রায় 37 কোটি টাকার উপরে এটা যাতে আরো ভালো করে ডেভেলপ করা যায় সে অর্থ দিয়ে সাহায্য করেছেন। কিছু ডেভিয়েশন হয়েছে, সেটাও আমাদের ত্রিপুরা সরকারের বাজেট থেকে আমরা সেটা দিয়ে আমরা কথা বলেছি ট্রাস্টের, যেহেতু বাই ভার্চু অফ পোস্ট আমি এটার চেয়ারম্যান, আমরাও বসেছিলাম কিছুদিন আগে, তো সেখানে আমরা বলেছি কত দিনের মধ্যে এটা সম্পূর্ণ হবে। তো বলে অতি সত্বর যে পুরো কাজটা কমপ্লিট করবে। কন্ট্রাক্টরের সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন সেটা সম্পূর্ণ করবে, এবং যখন এটা পুরোটা কমপ্লিট হবে, এটা একটা কিন্তু মানে আমি বলবো সারা ভারতবর্ষের মধ্যে একটা পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু এটা প্রতিষ্ঠিত হবে। এটাকে সামনে রেখে এখানে আশেপাশে হোটেল থেকে আরম্ভ করে দোকানপাট অনেক কিছু বাড়বে এখানে, তো আর্থসামাজিক উন্নয়ন কিন্তু এখানে হবে। এবং আমরা জানি যে এই মন্দির শুরু হওয়ার আগে আমাদের ভারতের পূর্বতন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি 7 জুন 2018-তে উনি এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং আজকের এই যে কালচারাল অনুষ্ঠান, আমি জানি না বৃষ্টিতে কতটা এখানে বিঘ্ন ঘটেছে, কিছু করার নেই। এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে বলবো যে আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তা ভাবনা করেছি, সেটা একমাত্র আমরা মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে সেটা আমরা চিন্তা করছি। আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনারা বৃষ্টির মধ্যে অনেকে দাঁড়িয়েও আছেন, এবং আজকের এই যে আসন্ন যে দুর্গাপূজার প্রাক্কালে এই ধরনের একটা আয়োজন, সেটা সত্যি একটা অন্য মাত্রা নিয়ে গেছে।
এবং এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন মঞ্চে এবং মঞ্চের নিচে সমস্ত ভক্তবৃন্দকে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং আগাম যে দুর্গা পূজার